প্রশ্ন, ঋণ করে মারা গেলে সে কি জান্নাতে যেতে পারবে কি? যদি কেউ ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ করা ছাড়া যদি কেউ মারা যায়, এই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে, সে যত নেক আমল করে যাক তার অবস্থা থাকে ঝুলন্ত, সে জান্নাতে যেতে পারে না। এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন কেউ মারা গেছে আর সে কারোর ঋণ করে মারা গেছে পরিশোধ করা ছাড়া, তিনি তার জানাজা পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, সে মুসলমান, কারণ ঋণ করে মারা গেছে, কাফের হয় নাই, সে মুসলমান আছে, তার জন্য দোয়া করো, কিন্তু আমি পড়বো না। রাসূল কেন পড়তেন না? যাতে করে অন্যরা সবাই সাবধান হয়ে যায়, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার জন্য যেন পাগল পড়া থাকে। আজকাল তো মাশাআল্লাহ হাওলাত যদি একবার নিতে পারে আর দেওয়ার কোনো নামগন্ধ নাই। আপনি যদি মারা যান তাহলে আপনার রূহ ঝুলন্ত থাকছে, আপনার অবস্থা ঝুলন্ত থাকছে, সম্মানজনক মানুষ, এলাকার ইমাম খতিবরা তাদের জানাজা পড়াবে না, মুয়াজ্জিন সাহেব পড়াবে, অন্য লোক পড়াবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঋণ করে পরিশোধ করার জন্য পাগল পড়া থাকবেন। আল্লাহ না করুন আপনি পরিশোধ করতে পারতেছেন না, ওসিয়ত করে যাবেন যে আমার মরার পরে আমার ঋণ থাকলে আমার ওয়ারিশরা যেন আমার সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করে। সেটাও যদি না থাকে অন্তত পাওনাদারের কাছে মাপটা চায় রাখবেন, ভাইরে আমি চেষ্টা করতেছি, তুমি দেখো ত্রুটি করতেছি না, যদি না পারি আমাকে একটু মুক্ত করে দিও। করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ? আর আমরা তো আজকাল ঋণ নিয়ে বলি কি আমি দিতে পারি না, কি করব? আপনার করার বহুত কিছু আছে, আপনার জান্নাত নির্ভর করতেছে, অতএব ওই লোকের পায়ে ধরেন বা যেভাবে